নিরাপদ এলাকা আর ভালো স্কুল, বাড়ি কেনার সময় পরিবারের কাছে দুটি বড় বিবেচনা। কিন্তু যুক্তরাষ্ট্রে রিয়েল এস্টেট এজেন্টদের এসব বিষয়ে সরাসরি তথ্য দেওয়া নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। ট্রাম্প প্রশাসনের আবাসন আর নগর উন্নয়ন বিভাগ নতুন অবস্থান জানালেও কিছু রাজ্যে আইনি বাধা রয়ে গেছে। এই পরিবর্তনের ফলে বাড়ি ক্রেতারা কী সুবিধা বা সমস্যায় পড়তে পারেন? ফারজানা আফরোজের রিপোর্টে জানুন বিস্তারিত। বাড়ি কিনবেন অথচ জানতেই পারবেন না পাশের এলাকায় অপরাধ কতটা বা স্কুলের মান কেমন। যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্টদের তথ্য দেওয়ার স্বাধীনতা নিয়ে এমনই বিতর্ক নতুন করে সামনে এসেছে। নিউ ইয়র্ক পোস্টের এক মতামতধর্মী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের আবাসন নীতির কারণে বাড়ি ক্রেতাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য থেকে দূরে রাখা হয়েছিল। বিশেষ করে এলাকার অপরাধের হার ও স্থানীয় পাবলিক স্কুলের মান নিয়ে সরাসরি তথ্য দিতে রিয়েল এস্টেট এজেন্টদের নিরুৎসাহিত করা হয় বলে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2021 সালে বাইডেন প্রশাসনের একটি নির্দেশনার পর আবাসন নীতিতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এরপর জিল্লো ও realtor.com এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে অপরাধ সংক্রান্ত তথ্যের ব্যবহার কমে যায়। ক্রেতাদের সরাসরি তথ্য না দিয়ে অন্য উৎসে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এবার ট্রাম্প প্রশাসনের HUD সেই অবস্থান থেকে সরে এসেছে। সংস্থাটি বলছে, ফেয়ার হাউজিং অ্যাক্ট অনুযায়ী স্কুলের মান বা অপরাধের পরিসংখ্যানের মতো প্রয়োজনীয় তথ্য গোপন করার বাধ্যবাধকতা নেই। রিয়েল এস্টেট শিল্পকে পুরনো প্রশিক্ষণ ও নীতিমালা পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়েছে। তবে নিউ ইয়র্কের রিয়েলটররা বলছেন, রাজ্য আইনের কারণে এসব বিষয়ে সরাসরি কথা বললে তাদের আইনি ঝুঁকিতে পড়তে হতে পারে। এখন প্রশ্ন, একটি পরিবারের জীবনের সবচেয়ে বড় আর্থিক সিদ্ধান্তের আগে এলাকার নিরাপত্তা ও স্কুল সম্পর্কে পুরো সত্য জানার অধিকার কি ক্রেতাদের থাকবে? বিতর্ক ঘিরে নজর এখন ফেডারেল ও অঙ্গরাজ্য নীতির দিকে।